সুন্দর আবহাওয়া লাগছে বন্ধুরা, দেখো সকাল সকাল কি অদ্ভুত আবহাওয়া। ছাদে চলে এসেছি সকাল সকাল, আর এই দেখো আমার সাথে সাথে কিশোরও চলে এসছে। কিশোর আসো। আর আমাদের কাছে আম দেখো অনেকটা শেষ হয়ে গেছে, অনেকটা শেষ হয়ে গেছে, দেখা যাচ্ছে না। কিশোর তো চলে গেল, কিশোর চলে গেছে। এখনো রোদ্রু ওঠেনি, জানি না আজকে বৃষ্টি হবে নাকি, যার জন্য রোদ্রু ওঠেনি। এই যে আমাদের দেখো সিঁড়ি ঘরের অনেকটা দেওয়াল উঠে গেছে, আর ওইদিকে দেখো ঐশীদেরও ছাদের কাজ শুরু হয়ে গেছে। এই যে দেখো ওদেরও দেওয়াল উঠছে, পিলারও উঠে গেছে। দেখো ঐশীদেরও অনেকটা কাজ এগিয়ে গেছে ছাদের, ওদের আগে দেওয়াল করছে তারপরে ছাদ দেবে। আর আমাদের দেখো এই যে সিঁড়ি ঘরের দেওয়াল উঠে গেছে। আর কিশোর মনে হয় নিচে আছে, কিছু শব্দ হচ্ছে। আমাদেরও এই সিঁড়ি ঘরের ছাদ হবে, তো কাজ তো চলছিল, মিস্ত্রিরা 3-4 দিন হলো এখনো আসেনি, অন্য কোথাও কাজ করছে মনে হয়। মিস্ত্রিরা মনে হয় অন্য কোথাও কাজ করছে, তো 3-4 দিন হলো এখনো আসেনি। যাই হোক আমি এখন নিচে নামবো। তো কিশোরের স্কুল বন্ধ দিয়েছে বন্ধুরা, কিশোরের গরমে ছুটি দিয়েছে স্কুলে, খুবই অত্যাধিক গরম পড়েছে জন্য। স্কুলটা বন্ধ আছে গরমের জন্য। কিশোর কোথায়, চলো, শব্দ করছে কিসের, এই দেখো। কিশোর কি দিয়ে খেলা করছে এটা? এটা রাজমিস্ত্রিদের ব্লেড, কিন্তু একদম লেগে গেলে কেটে যাবে কিন্তু। ধার আছে কিশোর এগুলা দিয়ে খেলতে হয় না, ধার আছে, কেটে যাবে। যে কিশোর চলে গেল, তো আবার পরে আসছি বন্ধুরা। এই দেখো বন্ধুরা আমি এখন রান্নাঘরে আছি আর রান্না বসিয়েছি। তো কি রান্না করছি দেখো, তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর কুমড়োর খোসা দিয়ে ভাজা করছি, আর কি হবে তোমাদের সাথে শেয়ার করছি। এখনো ভাজাটা হয়নি, আরও ভাজতে হবে। ভাত বসিয়েছি, ভাত হয়ে গেল, এখন নামাতে হবে। ফুলটা দেখো, এই যে কত সুন্দর লাগছে, বাইরের ফুলটা দেখা যাচ্ছে। আর এই যে দেখো খাসির মাংস নিয়ে এসছে, খাসির মাংস রান্না হবে। আর এই যে দেখো মিক্সিতে পেস্ট করে নেব, টমেটো আছে, পেঁয়াজ রসুন আছে, পেস্ট হবে। এই যে আলু, মাংসের আলু আর গোটা রসুন দেওয়া হবে মাংসতে। তো এই যে আলু রসুন, এখানে আরও এক্সট্রা পেঁয়াজ কাটা আছে, এটা সম্বারা দেবো মাংসে। তাছাড়া তো মিক্সিতে বাটা হচ্ছে। লঙ্কা, জিরা, আদা ওগুলো বাটা আছে ফ্রিজে, তো ওগুলো নেওয়া হবে। এই যে মাংস বসিয়ে দিয়েছি, ম্যারিনেট করা ছিল,
এই দেখো এখনো মাংস কষানো বাকি। তো কালারটা এসছে কত সুন্দর, খুব সুন্দর কালার এসছে, পুরো লাল খাসির মাংস। ঝালও দিয়েছি মোটামুটি, কাঁচা লাল লঙ্কা বাটা। তো মাংস কষানো বাকি, মাংস কষানো হবে, তারপরে ঝোল দেব। তো মাংস এখনো কষানো অনেক বাকি আছে। এরপর আলুগুলো ভাজা আছে মাংসের, আলুগুলো ছেড়ে দেব। ভালো মতো নেড়ে নিতে হবে। এই দেখো কষানো হয়ে গেল। আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঝোল দিয়ে দেবো। বন্ধুরা কালারটা কিন্তু সেই এসছে। এই যে মাংসের রসুন দিয়েছি, গোটা রসুন। আর এই যে এখন গরম জল করা ছিল সেটা মাংসে দিয়ে দিচ্ছি মাংসের ঝোলের জন্য। আর এই যে কষা মাংস তুলে রেখেছি কিশোরের আর আমার জন্য। এখন নেড়ে চেড়ে ফুটলে, জল শুকিয়ে গেলে নামিয়ে নেব। এখনো অনেকটা ফোটা বাকি আছে, ফুটবে তারপরে। এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। যে গরম, বৃষ্টিটা হলেই ভালো। মেঘ ডাকছে, জানি না তোমরা মেঘের ডাক শুনতে পাচ্ছ কিনা। এই দেখো কিশোর, কিশোর কি করছ? কিশোর হচ্ছে দিদিমণি আসবে কিশোরের, তো কিশোর একদম রেডি। চুপ করে আছে কিশোর, কিছু চিন্তা করছে। দুদিন আগে তো কিশোরের জ্বর হয়েছিল, সেজন্য কিশোরের শরীরটা খুব খারাপ। মানে ওর মুখে রুচি নেই, ঠিক মতো খাওয়ারও খেতে পারছে না জ্বরের জন্য। তো জ্বরটা তো ছেড়েছে। তো কিশোরের পড়াশোনা তো আবার শুরু। এই যে দিদিমণি আসবে, পড়তে বসবে। তো দিদিমণির অপেক্ষা চলছে কিশোরের। এই দেখো কিশোর বাইরে চলে এসছে, ওর বাবার চপ্পল পরেছে কিশোর। ছাগলটা ছাগলটা চলে গেল কিশোর। কিশোর বাইরে আসছো কেন? দেখতে। কাকে দেখতে? ও, দিদিমণি আসছে কিনা সেটা দেখতে এসছে। কিশোরের তো দিদিমণি এসেছিল, টিউশনি পড়া হয়ে গেল। আর কিশোর কি হয়েছে বন্ধুদের বলো। কোথায়? চলো দেখাও বন্ধুদের। এই দেখো কাঁঠালটা গাছে উপরে পেকেছিল, তো সেটা পড়ে দেখো রুয়াগুলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর কিশোর সেটাই দেখছে দেখো। তো আমি রান্না করছিলাম, ধপ করে শব্দ হলো। তো কিশোর বললো মা দেখো কাঁঠাল পড়েছে। তো আমি দেখতে এলাম, তো দেখো অনেক উপরে ছিল কাঁঠালটা, পেকেছিল, পড়ে গেছে। তো এটা দিয়ে 4টা কাঁঠাল নিচে পড়ে ফেটে এইভাবে নষ্ট হলো। খারাপই লাগছে দেখে। এগুলো তো নেওয়া যাবে না, ফেলে দিতে হবে। আর লোক পাওয়া যাচ্ছে না যে নিচে কাঁঠালগুলো পেরে নিচে নামাতে হবে। কিন্তু লোকেরই অভাব, কোন লোক পেরে দিবে এত উঁচু থেকে। খুবই উঁচু গাছটা। খাওয়ার জিনিস নষ্ট হলে খুব খারাপ লাগে।
কিন্তু পারা যায় না উপর থেকে। আর এই দেখো, এই যে এটা একটা পড়ে আছে, দেখো এটা পড়ে গেছে সকালবেলা। এই যে দেখো, এটা গোটা পাকা আর এটা কাঁচা, কিন্তু এটার সাথে এটা ছিল তো পড়ে গেছে। তো পরে আবার আসি বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আজকে কিশোরের দাঁত পড়ে গেছে। তো এই যে হাতে নিয়ে আছি কিশোর, আমি ভিডিও করছি, কিশোর হাত থেকেই দেখছে। আর কিশোরের মুখটা দেখো, দেখি কোথায় দাঁত পড়েছে। হা করো, হা করো, দেখায় বন্ধুদের। এই যে এখানে দাঁত পড়েছে, কিশোরের দাঁতটা পড়েছে যে সন্ধ্যার সময়। কিশোর কি করলে দাঁতটা? কিশোর দাঁতটা সন্ধ্যার সময় দেখো পুকুরে ফেলে দিয়েছে। ও বললো যে পুঁটি মাছ তোমার দাঁত আমাকে দাও, আমার দাঁত তুমি নাও, 3বার বলেছে। তো আমার ভিডিও করার আগেই ওর বলা হয়ে গেছে। তো ওর আজকে দাঁতটা পড়েছে পুরো সন্ধ্যার সময়।